الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. الآن وقد عصيت قبل وكنت من المفسدين
ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়াতাও ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ওয়া আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول ديني الإسلام فيقولان له ما هذا الرجل الذي بعث فيكم فيقول هو رسول الله فيقولان له وما يدرك فيقول قرأت كتاب الله فآمنت به وصدقت فذلك قوله يثبت الله الذين آمنوا بالقول الثابت قال فينادي مناد من السماء أن صدق عبدي فافرشه من الجنة وألبسه من الجنة وافتحوا له بابا إلى الجنة فافتحوا له قال فيأتيه من روحها وطيبها ويفسح له فيها مد بصره وأما الكافر فذكر موته ويعاد روحه في جسده ويأتيه ملكان فيجلسانه فيقولان من ربك فيقول ها لا أدري فيقولان له ما دينك فيقول ها لا أدري فيقولان له ما هذا الرجل الذي بعث فيكم فيقول ها لا أدري فينادي مناد من السماء أن كذب عبدي فأفرشه من النار وألبسه من النار وافتحوا له بابا إلى النار قال فيأتيه من حرها وسمومها قال يضيق عليه قبره حتى يختلف فيه أضلاعه ثم يقيد له أعمى أصم معه مرزبة من حديد لو ضرب بها جبل لصار ترابا فيضرب به بها ضربة يسمعها ما بين المشرقين والمغرب إلا الثقلين فيصير ترابا ثم يعاد فيه الروح رواه أحمد أبو داود ومشকাত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি গত সপ্তাহে আলোচনা করছিলাম ভালো মৃত্যুর চিহ্নগুলো। আজকে আলোচনা করব খারাপ মৃত্যুর চিহ্ন এবং কয়েকজন যারা সৌভাগ্যবান অর্থাৎ জান্নাতি যারা মৃত্যু নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কয়েকজন সাহাবীর সম্পর্কে একটু আলোচনা করব এবং এই দুনিয়া থেকে যারা খারাপ মৃত্যু নিয়ে অর্থাৎ জাহান্নামের মৃত্যু নিয়ে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে এই দুনিয়া থেকে তারা জাহান্নামী হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই বিষয়ের পাশাপাশি কবরের আযাব সম্পর্কে আপনাদের সামনে আজকের সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত উপস্থিতি, আমরা শুনছিলাম গত সপ্তাহে যে ভালো মৃত্যুর গুণগুলো প্রায় 6 থেকে 7টি তাদের সিম্পটম ছিল, পরিচিতি। যে ভালো মৃত্যু হতে গেলে 1 নাম্বার মৃত্যুর সময় তারা মুখে কালেমা পাঠ করবে, 2 নাম্বার হচ্ছে কপালে তাদের ঘাম ঝরবে, 3 নাম্বার হচ্ছে
জুমার দিন রাতে মৃত্যুবরণ করবে। 4 নাম্বার হচ্ছে তারা আল্লাহর পথে অর্থাৎ জিহাদ করতে গিয়ে আল্লাহর জমিনে দিনকে বাস্তবায়ন করতে গিয়ে মৃত্যুবরণ করবে। 5 নাম্বার হচ্ছে তারা ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করবে। ভালো কাজ করতে করতে বলতে এখন আমি কিন্তু একটা ভালো কাজ করতেছি, আপনারা যারা এসেছেন আপনারাও কিন্তু খুতবা শুনছেন, মানে কি এটা একটা ভালো কাজ। এই যে খুতবা শেষে নামাজ পড়া শুরু করব, এটাও কিন্তু ভালো কাজ। নামাজ অবস্থায় অনেকের মৃত্যু হয় কি হয় না, আমরা দেখতে পাই যে সিজদাতে গেছে আর ওঠে না, আল্লাহ ওখানে নিয়ে নিয়েছে। আপনার দাঁড়ায় আছে, হঠাৎ করে নামাজ পড়তেছে, হঠাৎ করে পড়ে সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। এই যে ভালো কাজ অর্থাৎ আপনার নামাজ পড়া অবস্থায়, সিয়াম থাকা অবস্থায়, দিনের পথে আল্লাহর ইবাদত বান্দির অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এটা একটা হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ, জান্নাতি মৃত্যুর লক্ষণ। আর একটা হচ্ছে আপনার গত জুমায় যে বললাম যে শহীদ হচ্ছে 5 প্রকার শহীদ, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল মাতউন, পেটের রোগে যদি মারা যায়। 5 প্রকার শহীদের মধ্যে কেউ যদি ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি, যদি আল্লাহওয়ালা ব্যক্তি যদি পেটের রোগে মারা যায়, এটা শহীদ মৃত্যু হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে আল মাবতুন, মহামারী। এই যে করোনা ভাইরাস থেকে শুরু করে ডায়রিয়া, কলেরা, তারপরে এখন বর্তমানে হাম, বিভিন্ন যে মহামারী রোগগুলো আছে, যদি মুসলমান ওই মহামারী রোগের আক্রান্ত হয়ে মারা যায়, বিশ্বনবী বলছেন সে শহীদের মর্যাদা লাভ করবে। তাহলে এটা একটা ভালো মৃত্যুর লক্ষণ। 3 নাম্বার হচ্ছে পানিতে ডুবে, মুসলমান ব্যক্তি যদি পানিতে যে কোনো কারণে, ওই যে বাস ডুবে, কালকে দেখেন শীতলক্ষা নদীতে একটা মাইক্রো ডুবে গেল, মানে আপনার ফেরি থেকে পড়ে গেল। এই যে যদি মুসলমান হয়ে থাকে, নামাজি ব্যক্তি হয়ে থাকে, আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে থাকে, এই সব মৃত্যুগুলো কি শহীদের মর্যাদা লাভ করবে। 4 নাম্বার শহীদের মর্যাদা সাহিবুল হাদাম বলা হয়েছে। যে কোনো কারণে আমরা এই যে গত বলছি যে যদি কোনো মুসলমান রুমের মধ্যে আছে, যে কোনো গাড়ির মধ্যে আছে, হঠাৎ করে আগুন ধরে আর বের হতে পারলো না, পুড়ে মারা গেল। এই যে আগুনে পুড়ে যদি মুসলমান মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এটা একটা শহীদি মৃত্যুর লক্ষণ, তাকে শহীদের মর্যাদা দান করা হবে। 5 নাম্বার যাওয়া শহীদ ফি সাবিলিল্লাহ, শহীদের যেটা চূড়ান্ত রূপ, কাফেরদের সঙ্গে মাঠে ময়দানে সরাসরি মুখোমুখি যুদ্ধ করতে গিয়ে আপনার নিহত হওয়া। যে বদরের যুদ্ধে নিহত হয়েছে, আপনার শহীদ হয়েছে যারা, তারপর হচ্ছে উহুদের ময়দানে 70 জন মুসলমান শহীদ হয়েছে, বদরের যুদ্ধে 14 জন শহীদ হয়েছে। এভাবে বদর, উহুদ, খন্দক, তারপর হচ্ছে খাইবার, তাবুক, হুদাইবিয়ার সন্ধি, মক্কা বিজয়, তারপর হচ্ছে হুনাইনের যুদ্ধ, কাদেসিয়ার যুদ্ধ, অসংখ্য যুদ্ধগুলো যে হয়েছে কাফেরদের সঙ্গে মুসলমানের, দিন দিয়ে জায়গা প্লেস ঠিক করে মুখোমুখি যুদ্ধ, এটা হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। সরাসরি যুদ্ধ করতে গিয়ে যদি কেউ মরে, এটা হচ্ছে শহীদের মৃত্যু, অর্থাৎ এটা হচ্ছে ভালো মৃত্যু গেল। এখন আরেকটি, সেটা হচ্ছে মৃত্যুর সময় মুমিন যারা হবে জান্নাতে হবে, এদের চেহারাটা উজ্জ্বলতা থাকবে, চেহারাটা তাজল্লি, চেহারাটা ফুটফুট করবে, সুন্দর দেখাবে, আপনার খারাপ দেখাবে না। এলা হচ্ছে জান্নাতি মৃত্যু। আজকে জান্নাতি মৃত্যুর 1 জন, 2 জন, 3 জন ব্যক্তির সম্পর্কে আমি আপনাদের সামনে তুলেই এই যারা কাফের রয়েছে এদের সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে উহুদের ময়দান, উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল 3য় হিজরিতে। কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সংখ্যা, কাফেরদের সংখ্যা ছিল 3000 আর মুসলমানদের সংখ্যা ছিল 1000। তাও 1000-এর মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই 313 জনকে নিয়ে চলে এসেছিল, যারা মুনাফিক টাইপের ছিল। তাহলে 313 জন যদি চলে আসে 1013 থেকে, 700 জন থাকে। আর কাফেরদের সংখ্যা ছিল 3000। এই যুদ্ধে একজন সাহাবীর কথা না বললেই নয়,
যিনি জান্নাতি মৃত্যু হলে মানে তাদের কিভাবে যে মৃত্যু হয় একটু খালি আলোচনা করেই আমি যারা কাফেরের মৃত্যু তাদের সম্বন্ধে যাব। এই যুদ্ধে বিশ্বনবীর একজন সাহাবী যার নাম ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছেন। বিশ্বনবী এই সাহাবীকে বললেন, তোমাকে বিয়ে করার জন্য ছুটি দেওয়া হলো। হঠাৎ করে তিনি বিয়ে করলেন। বিয়ে করার পর তিনি বাসর রাত করলেন। পথিমধ্যে এই রাত্রেই বিশ্বনবী জিহাদের জন্য ডাক দিলেন। মক্কার জমিনে, মদিনার জমিনে যারা মুসলমান রয়েছে মুসলমানদেরকে বিশ্বনবী ডাক দিলেন, উহুদের ময়দানে এখন এই কাফেরদের সঙ্গে আমাদেরকে জিহাদে যেতে হবে। এইভাবে ডাক দিতেন। আমরা যেমন আজান দিই নামাজ পড়ার জন্য, 5 ওয়াক্ত যেমন আজান দেওয়া হয়, জিহাদের জন্য এভাবে ঘোষণা দেওয়া হতো, ইয়া আইয়ুহাল মুসলিম, ইয়া আইয়ুহাল মুসলিমুনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইউতুল জিহাদ। এইভাবে জিহাদের জন্য তোমরা বের হয়েছো। ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীর মাধ্যমে তিনি জানিয়ে দিলেন উহুদের ময়দানের ডাক এসেছে। উহুদের ময়দানের জন্য মুসলমানদেরকে লড়াই করতে হবে। মুশরিকরা কাফেররা 3000 মুশরিক মুসলমানদেরকে উৎখাত করার জন্য তারা উহুদের ময়দানে চলে এসেছে। বিশ্ব নবী বললেন, তড়িঘড়ি করে তোমরা চলো আমার সঙ্গে এখনই জিহাদে যেতে হবে। সবাই চলে গেলেন। প্রায় 3000 বিরুদ্ধ এবং 1000 মুসলমানদেরকে তাড়াতাড়ি তিনি নিয়ে চলে গেলেন উহুদের ময়দানে। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই বলল, এখন কি যুদ্ধ করার সময়? এখন কি জিহাদ করার সময়? আমরা সবে মাত্র কয়েকজন মুসলমান হইছি, এখন গিয়ে যদি এই 3000 জনের সঙ্গে পারা যাবে? এই যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আসল চরিত্র ফুটে উঠলো। তিনি মুসলমানদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে আসলে যে বাবা আমি যেতে পারবো না, আমি ওই হাতে ধরে আমার জীবনটাকে দিতে পারবো না তাদের সঙ্গে, কারণ 3000 কাফেরের সঙ্গে আমরা 1000 কিছুই না, কিছুই না। সুতরাং আমার যাওয়া সম্ভব না। তোমরা যারা যাবা যাও, আর আমার সঙ্গে যারা থাকবে থাকো। এই যুদ্ধে নির্ঘাত মুহাম্মদ সহ সবাই যারা মুসলমান যাচ্ছে সবাই নিহত হবে। এখানে মাপ নাই, এখানে কোনো মাপ নাই। মানে এভাবে এমন ভাবে ভয় দেখালো, ওই মুনাফিক যারা ঈমান দুর্বল ছিল তারা কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে 313 জন চলে আসলো। 700 জন সাহাবী নিয়ে বিশ্বনবী জিহাদের ময়দানে চলে গেলেন। এইদিকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর গোসল ফরজ ছিল। তিনি গোসলের কথা ভুলে গেলেন। বাসর রাত থেকে তিনি বের হয়ে একটা তরবারি হাতে নিলেন। তরবারি হাতে নিয়ে তিনি উহুদের ময়দানে কাফেরদের সঙ্গে প্রাণপণ লড়াই শুরু করলেন। অনেক কাফেরদেরকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও এক সময় শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দান যখন উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, বিশ্বনবী বললেন, তোমরা দেখো কয়জন মুসলমান শহীদ হয়েছে। গুনে 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 দেখা গেল 70 জন সাহাবী শহীদ হয়েছে, আর 70 জন কাফেরকে বন্দী করা হয়েছে। এমন অবস্থায় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী ওই যুদ্ধের ময়দানে গিয়ে বিশ্বনবীকে বললেন, নবীজি আমার স্বামী হযরত হানজালা গোসল ফরজ ছিল, জিহাদের ময়দানের কথা শুনে, জিহাদের ডাক শুনেছে, আর ঠিক থাকতে পারে নাই। সে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে উৎখাত করবে কাফেররা, এটা সে মেনে নিতে পারে নাই। নবীজি গোসল ফরজ বাদ দিয়ে আসে জিহাদের ময়দানে এসেছে। আমার স্বামীকে তো দেখা যাচ্ছে না, দেখুন আমার স্বামীকে যেন নাপাক অবস্থায় তাকে দাফন না করা হয়। কে বলছেন?
হযরত হানজালার স্ত্রী, নতুন স্ত্রী, আজকে রাত্রে বিবাহ হলো, সবে মাত্র বাসর রাত করছে, এরপরে স্বামী গিয়ে শহীদ হয়েছে। স্বামীর আবদার যে আমার স্বামী যদি শহীদ হয়ে থাকে তাহলে তাকে কি করা হোক, গোসল দিয়ে তাকে দাফন করা হোক। বিশ্বনবী বললেন, এটা কি বলো তুমি? আমি নিজে হানজালাকে বিবাহের জন্য ছুটি দিয়েছি, আমাদের যা হোক হোক, তুমি বিবাহ করো, নতুন স্ত্রীর সঙ্গে বাসর রাত করো, একটু আনন্দ ফুর্তি করো, আমি নিজে তাকে ছুটি দিয়েছি। আর এর মধ্যে হযরত হানজালা চলে এসেছে, আমার সঙ্গে তো দেখা হয়নি যুদ্ধের ময়দানে। এই সাহাবীরা, তোমরা একটু লক্ষ্য করে দেখো তো, তোমরা কি কেউ হানজালাকে দেখেছো? কয়েকজন সাহাবী সাক্ষী দিলেন যে হ্যাঁ, আমরা তো হানজালাকে দেখেছি, সে যুদ্ধের ময়দানে সামনে সারিতে থেকে কাফেরদেরকে, অসংখ্য কাফেরকে সে কল্লা উড়াইয়া দেয়, একসময় সে নিজেও শহীদ হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, ভালোভাবে লাশ চিহ্নিত করো, 70 জন লাশ খুঁজো, এর মধ্যে হানজালার লাশ কোনটা? একে একে দেখতে দেখতে কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। বিশ্বনবী পেরেশানির মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, তাহলে কি কাফেরেরা হানজালার লাশ নিয়ে চলে গিয়েছে? তাহলে কি কাফেরেরা হানজালার লাশ নিয়ে গুম করে ফেললো নাকি? লাশের সঙ্গে বেয়াদবি করলো নাকি? যখন বিশ্বনবী এরকম টেনশন ফিল করতেছেন, উপর থেকে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আপনার চিন্তিত হওয়ার কারণ নাই। আপনি মাথাটা তুলে একটু আকাশ পানে তাকিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত হানজালার উপর এতটা খুশি হয়েছেন যে বাসর রাত থেকে ফরজ গোসল ছিল, ওইটা বাদ দিয়ে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি উহুদের ময়দানে এসে অসংখ্য কাফেরকে জাহান্নামী বানায়া দিয়া নিজেও আল্লাহর পথে শহীদ হয়েছে। হযরত হানজালার এই চেষ্টায় এত খুশি হয়েছেন আল্লাহ, আল্লাহ স্বয়ং বললেন, ফেরেশতা যাও যাও যাও, আমার ওই সাহাবী হযরত হানজালাকে নিয়ে চলে আসো, তাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করা লাগবে না, আমি আরশে আজিমে হাউজে কাউসারের পানি দিয়ে তাকে আজকে গোসল করে দাফন করাবো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কতটা খুশি হয়েছেন হযরত হানজালার উপর, যে দুনিয়ার কোনো পানি দিয়ে তাকে গোসল করা লাগবে না, আমার হাউজে কাউসারের পানি দিয়ে তাকে আমি গোসল করাবো। আপনি একটু আকাশ পানে তাকায় দেখেন নবীজি। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, দেখা গেল যে হযরত হানজালাকে ওই হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করানো হচ্ছে। বিশ্বনবী এত খুশি হয়ে গেলেন, সাহাবীদের মধ্যে এত আনন্দ ফিরে আসলো যে জমিনে বেঁচে থাকতে যদি শহীদ হয় কোনো বান্দা, তাহলে দুনিয়ার কোনো পানি দিয়ে নয়, আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আরশে আজিম নিয়ে গিয়া হাউজে কাউসারের মতো পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাকে গোসল দিতে পারেন। তারপর থেকে মুসলমানদের মধ্যে এতটা ঈমান, এতটা মানে ইসলামের পথে আশা বৃদ্ধি পেয়ে গেল যে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যে মুসলমানেরা তখন দলে 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 ইসলামের পথে কি করতে লাগলো, উহুদ যুদ্ধের পর আস্তে 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 প্রবেশ করতে লাগলো। আর আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন ইসলামের পক্ষে মানুষ আসবে তখন দেখবেন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতেছে, ইসলাম কবুল করতেছে। যার জন্য ওই 700 জন মুসলমান থেকে আজকে সারা পৃথিবীতে কত মুসলমান, দেখেন আজকে পৃথিবীতে কত মুসলমান। ওই বদরের যুদ্ধে 300 জন মুসলমান ছিল মাত্র, ওখান থেকে আপনার 1000 হয়েছিল ওই মুনাফিক, 313 জন বাদ দেয়া খাঁটি মুসলমান ছিল 700 উহুদের ময়দানে। এভাবে বাড়তে 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 আজকে সারা পৃথিবীতে 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ হচ্ছে মুসলমান। তাহলে ওই ঈমান ওদের ছিল, হযরত হানজালার মতো ঈমান ছিল বলেই আজকে আমরা টিকে আছি। এই এক ছিল ঈমানী মৃত্যু, যে নাপাক অবস্থায় গোসল ফরজ আছে, এই অবস্থায় তিনি দিন জানে কাফেরদের মাধ্যমে দুনিয়া থেকে উঠে না যায়, এই চিন্তা করে তিনি নাপাক অবস্থায় আল্লাহর পথে গিয়ে কি করলো, জিহাদ করলো, যুদ্ধ করলো, শহীদ হলো। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে আর সাজিমে নিয়ে গিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করায়া
তাকে কাফন দাফনের ব্যবস্থা করা হলো। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল এটা হচ্ছে একটা কি ইমানি মৃত্যু। এটা হচ্ছে একটা ইমানি মৃত্যু, যে মুসলমান কখনো কি হবে না, চিন্তা করবে না, ভয় করবে না মৃত্যু দেখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রাব্বুল আলামিন বলেন, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করো না, তোমাদেরকে আমি বিজয় দান করব যদি তোমরা ওই বদরের 313 জন মুসলমানের মতো যদি তোমাদের ঈমান আনতে পারো, যদি তোমরা ওই উহুদের ময়দানের 700 জন মুসলমানের মতো ঈমান আনতে পারো, তাহলে তোমাদের কোনো চিন্তাও নাই, তোমাদের কোনো ভয়ও নাই। কাফেররা কতজন আছে এটা দেখার বিষয় নাই, বিজয় দেওয়ার মালিক আল্লাহ। আমি যদি ইচ্ছা করি এই দুনিয়াতে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করব, আমি একজন মুসলমানের মাধ্যমে আমার ফেরেশতা দ্বারা সাহায্য করে আমি দুনিয়াতে আমার দ্বীনকে টিকায় রাখবো। আপনি চিন্তা করতে মানা করছে মুসলমানদেরকে যে তুমি যাবা, তোমার কাজ হচ্ছে ময়দানে যাওয়া, আর বিজয় দেওয়ার কাজ হচ্ছে আমার। ফেরেশতার মাধ্যমে বদরের ময়দানে আল্লাহ সাহায্য করেছে, উহুদের ময়দানে সাহায্য করেছে, এভাবে প্রত্যেকটা হুনাইনের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন। তাহলে এই এক গেল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আরেকটা ঘটনা আপনারা শুনেন যে ইমানে মৃত্যু যদি হয়, এত অত্যাচার করবে, এত নির্যাতন করবে, তারপরেও কিন্তু ইমান থেকে কখনো ফিরে আসবে না। আমরা জানি যে ফেরাউনের স্ত্রী আসিয়া যখন জানতে পারলো যে আসিয়া ইমান এনেছে ফেরাউনের উপর, এখন ফেরাউনই তো বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে সবচাইতে বড় রব, সুতরাং আমার প্রতি তোমরা কি করো, ঈমান আনো। মিশরের মানে তার অধীনস্থ লোকজনকে বললো যে আমি হচ্ছে সবচাইতে মিশরের বড় রব, আর আমি দিতে পারি সব, সুতরাং আমাকে সময় রব হিসাবে তোমরা কি করো, স্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই ই করছেন যে মুসা আলাইহিস সালামকে যখন বললেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এই মুসা যাও, আর মাদাইনে থাকার প্রয়োজন নাই, এখন তুমি এবং তোমার ভাই হারুন মিলে ফেরাউনের রাজ দরবারে চলে যাও, তাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। সুতরাং তুমি তাকে কি করো, তোমার প্রতি ঈমান আনতে বলো, আমার প্রতি আমাকে রব হিসাবে স্বীকার করতে বলো, তোমাকে নবী হিসাবে স্বীকার করতে বলো। তারা দু ভাই যখন বলল, তখন কিন্তু তারা মানতে পারলো না, ফেরাউন মানতে পারলো না। কিন্তু তলে 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 বনী ইসরাইলের মধ্যে অসংখ্য লোক কিন্তু মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো। এই ঈমান আনার মধ্যে ছিল ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন ফেরাউন জানতে পারল আমি গোটা মিশরের রব, গোটা মিশরের বনী ইসরাইল আমাকে সবাই রব দাবি করে, কিন্তু আমার নিজের স্ত্রী তার সেনাপতি হামানকে যখন বলা হলো, তার সেনাপতি বলল, সরকার প্রধান আপনি তো গোটা দেশের লোকজনকে আপনাকে রব বলতে, রব হিসাবে স্বীকার করতে আপনি চাপ দিচ্ছেন, তাদের উপর অত্যাচার করছেন, কিন্তু আপনার ঘরের মধ্যেই আপনার স্ত্রী মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের রবের উপর ঈমান এনেছে। এটা মানুষের মধ্যে কানাকানি হচ্ছে, হ্যাঁ, যে ফেরাউন আমাদেরকে রব হিসাবে মানতে বাধ্য করছে, আর তার স্ত্রীকে সে পারে না, এই আবার কেমন রব রে বা, এরকম চিন্তা ভাবনা করছে যে এই আবার কেমন রব, হ্যাঁ, যে নিজের স্ত্রী কি বশ করতে পারেনি আর আমাদেরকে বশ করতেছে। অনেক সময় আছে না যে আপনার এমন নেতা, যে নেতাকে দেখলে যে রাস্তা দেখাটা যায় ওই গরু ছাগল এক ঘাটে পানি খায়, আর ওই নেতা আবার স্ত্রীর কাছে গেলে স্ত্রীর কাপড় জামা কাপড় খাসে ঘরের মধ্যে, এরকম আছে না, অনেক আছে। দরজা জানলা কাপড় লাগাবো, যা এখন আর দরকার নাই, ওখানে ঢুকে স্ত্রীর গোলামি করতে লাগলো, আবার বের হলো বাঘ হয়ে গেল। এরকম অনেক নেতা কিন্তু আমাদের দেশে আছে। তো ফেরাউন নিজের স্ত্রীকে পারে না ঈমান আনাইতে, আর আমাদের উপর চাপ দেয়, এটা কোন কথা? খুব কানা ঘোষা ঘুষি হচ্ছে, লোকেরা বলা বলি করতে লাগলো। সেনাপতি বলছে, নেতাজি আপনার এই রকম যদি চলতে থাকে, আপনি যদি আপনার স্ত্রীকে শাস্তি না দেন, লোকেরা তো আপনার প্রতি ঈমান আনবে না, রব হিসাবে স্বীকার করবে না, মুসার দল তো ভারী হয়ে যাবে। তাই
ফেরাউন তখন অগ্নিশর্মা হয়ে গেলেন। ফেরাউন এতটা রাগান্বিত হলেন, স্ত্রী আসিয়াকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, তোমার কি চাই? আমি হচ্ছি দেশের প্রধান, আমি হচ্ছি দেশের রাজা, তুমি হচ্ছে আমার স্ত্রী। যত ভোগ বিলাস, যত শান্তি আরাম আয়েশ তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো। তারপরও কেন তুমি মুসাকে প্রতি ঈমান আনলে, মুসার রবের প্রতি ঈমান আনলে? তুমি কি জানো না মিশরের সব লোক আমার কাছে এসে চায়, আমার পায়ে এসে পড়ে যায়, আমার পা চাটে, আমি যেটা বলি তারা সেটাই শুনে। ডান দিকে যেতে বললে ডান দিকে যাই, বাম দিকে যেতে বললে বাম দিকে যাই। তারপরে তোমার কি হলো যে আমাকে বাদ দিয়ে তুমি মুসা সাল্লামের উপর ঈমান আনলে, তার রবের উপর ঈমান আনলে? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, স্বামীজি, আমি আপনাকে ঈমান আনতে পারবো না। কেন পারবো না? এই জন্য পারবো না যে ওই আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, মুসা সাল্লামকে যিনি সৃষ্টি করেছেন, তামাম পৃথিবীর যাহা কিছু রয়েছেন যিনি সৃষ্টি করেছেন, তিনি একমাত্র রব হওয়ার যোগ্য রাখে। সুতরাং রব মানে হচ্ছেন যিনি দিতে পারেন সব, তিনি হচ্ছেন রব, তাই কিনা? যিনি দিতে পারেন সব, তিনি হচ্ছেন রব। আর আপনি তো সবকিছু দিতে পারেন না। আপনি বৃষ্টি দিতে পারেন? এখন যদি বলি যে এই 4 টাকা আমার হাতে এনে দেন, দিতে পারবেন? এই তারাগুলো আমার হাতে এনে দেন, আপনি দিতে পারবেন? এখন এই জমিনটাকে ধ্বংস করে দেন, আপনি কি দিতে পারবেন? আপনি পারবেন না। উনি ওইগুলো যিনি সৃষ্টি করেছেন, এগুলো যিনি সবকিছু সৃষ্টি করছেন, ধ্বংস করার, আপনাকে আমাকে মানে ধ্বংস করার যিনি ক্ষমতা রাখেন, তিনি হচ্ছেন রব। আমি সেই রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আর মুসা আলাইহিস সালাম সেই রবের প্রতি ঈমান আনার জন্য মানুষকে দাওয়াত দিচ্ছে। সুতরাং আপনিও আমার রবের উপর ঈমান আনেন। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে তিনি রাগান্বিত হলেন। ফেরাউন তখন অর্ডার দিয়ে দিলেন, ইনি এখন আমার আর স্ত্রী বলে কথা নাই, ইনি বেধর্মী হয়ে গিয়েছেন, ইনি রাষ্ট্রদ্রোহী, মামলায় একে ফাঁসায়া দাও, একে রাষ্ট্রের যত বড় শাস্তি দেওয়া লাগে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাও। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেলেন, উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে নিয়ে গেলেন, যেই জায়গায় খালি পায়ে দাঁড়া যায় না, এতটা গরম হয়ে গিয়েছে বালুগুলো, পাথরগুলো। ওখানে গিয়ে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিৎ করে শুয়ে দেওয়া হলো, তার উপর পাথর দেওয়া হলো, হাত পায়ে পাথর মেরে দেওয়া হলো, কাঁটা মেরে আঙ্গুল পা চারদিকে 4টা পাকে কাঁটা দিয়ে পুঁতে দেওয়া হলো, তীর ফুটদের দিকে চাহনি করে রাখা হলো, বুকের মধ্যে পাথর রাখা হলো। যেই জায়গায় মানুষ টিকতে পারে না, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই আল্লাহর প্রতি ঈমান এনে ফেরাউনের এই সমস্ত শাস্তিগুলো মাথা পেতে নিচ্ছেন। আর তিনি রবের কাছে চিন্তা ভাবনা করছেন, আমি তো ঈমান এনেছি সেই রবের কাছে, যেই রব আমাকে দেখছেন, যেই রব আমাকে সৃষ্টি করেছেন, যে রব আমাকে যদি এই ফেরাউনের মাধ্যমে যদি দুনিয়া থেকে বিদায় করে নেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ফেরাউনের বাহিনী বলছেন, আসিয়া এখনো সময় আছে, এখনো সময় আছে, ঈমান ছাড়, আমার প্রতি ঈমান আন। কিন্তু হযরত আসিয়া ঈমানের বলে এত আরো ঈমান তাজা হয়ে গেল। যতই আযাবের সংখ্যা বৃদ্ধি করে, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের তাজাল্লি, ঈমানের বেশ আরো বৃদ্ধি পেয়ে যায়, আরো বৃদ্ধি পায়। যত আযাব বাড়ায় যায়, যত অত্যাচারের স্টিম রোলার বাড়ায় যায়, হযরত আসিয়ার ঈমানের তাজাল্লি, তেজ, ঈমানের জজবা আরো বৃদ্ধি পায়। এক সময় ফেরাউন দেখলো যে আর ঈমানই আনবে না, অর্ডার দেওয়া হলো, একে লাস্ট ফিনিশিং, হত্যা করে ফেলো। একটা বড় পাথর নিয়ে এসে বলে তার মাথার উপর ফেলে দাও, শরীরের উপর ফেলে দাও, তাহলে সঙ্গে সঙ্গে সে মানে ছাতু হয়ে যায়, মাটির সঙ্গে যেন মিশে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আযাব দিচ্ছেন, হযরত আসিয়া আল্লাহর দরবারে ওদিকে আকাশ পানে তাকাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাতে যেই জায়গায় আসিয়ার জায়গা, ওই জায়গাটা তুলে ধরছেন। ফেরাউন তার দল বাহিনী নিয়ে এত অত্যাচার করছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার সামনে ওই জায়গাটা তুলে ধরছেন, যে জায়গাতে তার স্থান, মরার পর ওই জায়গাতে যেখানে থাকবে,
এত সুন্দর জায়গা, সুখময় জায়গা যে দুনিয়াতে নাই। একজন সরকার প্রধানের স্ত্রী হয়েও নিজেকে অভাগা মনে করছে যে এই দুনিয়াতে কিসের শান্তি, কিসের সুখ, কিসের আরাম, কিসের আয়েশ। একজন সরকার প্রধানের স্ত্রী দুনিয়াটাকে তুচ্ছ মনে করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তাকে দেখাচ্ছেন, এর জন্য নিজের স্বামী কর্তৃক মানে অত্যাচার সহ্য করে নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়া আল্লাহর কাছে একটা কথা আবদার করেছিলেন। ওই কথাটা সূরা তাহরিমে রব্বুল আলামিন নোট করে রেখেছেন। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে ফিরআউন কর্তৃক যে নির্যাতন করেছে নিজের স্ত্রী মুমিনা হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর, তিনি এই 11 নম্বর আয়াতে নোট করে কিয়ামত পর্যন্ত রেখে দিলেন। হযরত আসিয়ার মতো যারা ঈমান আনবে, হযরত আসিয়ার মতো যারা ঈমান আনবে, যদি সরকারের পক্ষ থেকে নির্যাতন আসে, যদি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে নির্যাতন আসে, পুলিশের পক্ষ থেকে যদি নির্যাতন আসে, র্যাবের পক্ষ থেকে যদি নির্যাতন আসে, কিভাবে তাকে ধৈর্য ধারণ করতে হবে। আসিয়ার জীবনী যেন পড়ে ওই সমস্ত মুমিন নারীরা ওই ঈমানের তেজ দেখে সে যেন আসিয়ার মতো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকে। হযরত আসিয়া বললেন, আল্লাহ গো, আমি তো মরে যাব, কিন্তু তোমার কাছে আমার একটা আবদার, আমার একটা চাওয়া। সেই চাওয়াটা কি? জান্নাতে মেহেরবানি করে আমার জন্য একটা ঘর বানায়া দিও। কে? হযরত আসিয়া বলছেন যে ওই সময় নির্যাতনের শিকার হচ্ছে, বলছে আল্লাহ দুনিয়াতে আমি কিছু চাই না, আমি চাই তোমার ওই জান্নাতে একটা সুন্দর ঘর আমার জন্য তুমি বানায় দাও। আর এই জালেম আমার স্বামী ফেরাউন এবং তার দল বাহিনীর শাস্তি থেকে, তার নির্যাতন থেকে আমাকে তুমি আল্লাহ কি করো? রক্ষা করো। এই দুইটা তিনি আবদার করলেন যে এই দুনিয়াতে যদি তুমি আমাকে বাঁচায় রাখো, এই স্বামী ফেরাউন তার দলবল থেকে আমাকে রক্ষা করো, এবং যদি আমি মারা যাই তাহলে আমাকে জান্নাতে একটা সুন্দর আমার জন্য ঘর বানায় দাও। এই যে ফেরাউনের কাছ থেকে বাঁচালেন, বাঁচতে চাইলেন এবং আল্লাহর কাছে কি চাইলেন? মানে একটা ঘর বানায় চাইলেন। তাই ঈমানদার যারা হবে তারা এইভাবেই আল্লাহর কাছে চায়। না হলে ধরেন ফাঁসি দেয় মুসলমানদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে গুলি করা হয়, তাদেরকে বম মেরে উড়িয়ে দেওয়া হয়, তাদেরকে ডিম থেরাপি দেওয়া হয়, তাদের নখ উপড়ে ফেলে দেওয়া হয়, তাদেরকে উল্টায়া পিটনি দেওয়া হয় ইচ্ছা মতো ওই রিমান্ডের নামে। তারপরও ঈমানদার কখনো ঈমান ছেড়ে আসে না। একটাই কারণ, ওই সময় তারা আল্লাহকে স্মরণ করে, দুনিয়ার সব কথা ভুলে যায়, আল্লাহর কাছে তাওয়াক্কুল করে বলে, আল্লাহ এই কাফেরদের কাছ থেকে আমাকে একটু রক্ষা করো, যদি আমি মারা যাই তাহলে অবশ্যই মরার পর আমার স্থান যেন জান্নাতে হয়। আর এই আশা, এই তাওয়াক্কুল করেই কিন্তু তারা ঈমানের উপর অবিচল থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন এই ঈমানের বলিয়ান ঈমানের শক্তি যখন ভিতরে দিবে, জজবাটা যখন তৈরি করে দিবে, তখন কেউ দুনিয়ার আপনাকে আমাকে ঈমান থেকে পিছনে হটাতে পারবে না। সময় পার হয়ে গেছে, যাও আগামী সপ্তাহে ওই কাফেরদের সম্পর্কে আলোচনা করা হবে। তা আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই যে হানজালা যেমন আপনার শহীদ হয়ে মৃত্যুবরণ করলেন এবং স্বামীর নির্যাতনের শিকার হয়েও ঈমান যেমন ছাড়লেন না, এগুলো হচ্ছে ঈমানের মৃত্যুর কি লক্ষণ।